D11 ব্যান্ড হওয়ায় বড়দের কান্নায় ডুবে গেল কলকাতার রাস্তা। আর এই মুহূর্তে D11 কমিউনিটিতে পুরো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। D11 হলো প্লে স্টোরের টপ 1 গেম, অথচ D11 এর মতো গেমকে ব্যান্ড করে এসব আলবাল গেমকে প্লে স্টোরে রেখে দিয়েছে। আমি কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। D11 যদি ব্যান্ড হয় আমি ইনস্টাগ্রামের মধ্যে ল্যাঙ্কড হয়ে রিলস বানাবো। সেদিন আমি D11 ব্যান্ড হওয়ার খবরটা পেয়েছিলাম। কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল যে আমি বোধহয় আর বাঁচবো না। আমার আইডির কথা খুব মনে পড়ছিল, আর শুধু মনে হচ্ছিল যে এই বছর বোধহয় আর D11 এ টাকা লাগানো হবে না। ঠিক সেই সময় ও মোদির মতো কোথা থেকে এসে খবর দিল যে MPLও আমার মতো ব্যান্ড হয়ে গেছে। শুনছো D11 তো ব্যান্ড হয়ে যাবে, এবার শুধু আমার সঙ্গেই খেলবে। চপ শালি, দরকার পড়ে আমি তোকে ছেড়ে দেবো। আমি জীবনেও D11 এ টাকা লাগাবো ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি মন্ত্রীর সঙ্গে কথা বলবো। কি রে সালমান, তুই চুপ করে আছিস কেন? D11 ব্যান্ড হতে যাবে, তোর এতে খারাপ লাগবে না? আমার আর D11 এ টাকা লাগাতে ভালো লাগে না, ওসব বেকার গেম। বেকার গেম? তাহলে তুই কেন প্রতিদিন ডেলি D11 এ টাকা লাগাতে যাস? আরে তুই এটা ভালোভাবে জানতিস D11 এ টাকা লাগালে কোনো না কোনো দিন আমি 1 কোটি টাকা পেতাম। MPL আমার গান মেরে দিল। যাই, D11 ব্যান্ড হয় মালটাকে খবর দিয়ে আসি। ও বাবা, বোতল দেখে মনে হচ্ছে ওসব জানতে পেরে গেছে। D11 গেমটাও ব্যান্ড হয়ে গেছে। গেম গেম হলো পৃথিবীর সবচেয়ে খারাপ নেশা। ভেবেছিলাম এই সিজনে MPL এ টাকাটা লাগাবো, কিন্তু সেই গেমটাই তো আর রইলো না। साला ये दुख का खत्म नहीं होता बे। আমার কোনো বড় দুঃখ নেই জানো, সারা বছরে যতগুলো D11 এ টাকা লাগিয়েছি ওসব রিপ্লেস করে করে আমি ভেবে মরে যাব। D11 প্লে স্টোরে থাকুক বা না থাকুক, কিন্তু আমার ওটা মাথাতেই থাকবে, কারণ D11 আমার পিছনে প্রতি বছর বাঁশ দিয়ে গেছে। कभी कभी लगता है क्या पुनीत भगवान है।